Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আজকে আমরা দেখব কিভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করব। আমরা গত পার্টে দেখেছিলাম কিভাবে আমরা আমাদের কম্পিটিটরগুলোকে খুঁজে বের করব বা কিভাবে আমরা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটরগুলোকে খুঁজে বের করব। এবং আমরা আজকের পার্টে দেখব সেই যে কম্পিটিটরগুলোকে আমরা খুঁজে বের করেছি সেই কম্পিটিটরগুলোকে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা অ্যানালাইজ করব। এবং এই যে সম্পূর্ণ ফ্রিতে আমি অ্যানালাইজ করব, আমি কিন্তু কিচ্ছু করব না, সেম শিটটাই আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো। ঠিক আছে, আপনারা মনে করেন যে ফ্রিতে করা যায় না, কিন্তু আপনি যদি পেইডে করেন আপনি আরেকটু ডিটেলসে আপনার ক্লায়েন্টকে রিপোর্ট শিটটা তৈরি করে দিতে পারবেন। কিন্তু ফ্রিতেও যে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে করা যায়, এবং এই সেম শিটটাই কিন্তু আমি আমার ক্লায়েন্টকে দিব। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। দেখেন, আমরা কিন্তু আমাদের নেক্সট পার্টে দেখেছিলাম এই যে এরা হচ্ছে কিন্তু আমাদের কম্পিটিটর। ঠিক আছে, এবং এরাই কিন্তু আমাদের মেইন অর্গানিক কম্পিটিটর। ঠিক আছে, আমি তো ফুল শিট এখান থেকে পাবো না। আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি, আপনি দেখেন দেখেন এই যে 10টা আছে, দেখেন এরাই কিন্তু আমার কম্পিটিটর। ঠিক আছে, এই যে 10 জন, এই 10 জনই কিন্তু আমার প্রপার কম্পিটিটর বা অর্গানিক কম্পিটিটর। ঠিক আছে, আমি আমি চাচ্ছিলাম এই 10 জনকে নিয়ে কাজ করার জন্য, কারণ প্রথম পেজে গুগলের ফার্স্ট পেজে যে 10 জন আছে ওরাই কিন্তু আমার প্রপার কম্পিটিটর। আমি কিন্তু চাচ্ছি এই যে 10 জন আছে 10 জনের জায়গা থেকে আমি একজনের জায়গা নিব। প্রথমত 10 নম্বর পজিশনে আসলেও আমার প্রথমে কোনো ক্ষতি নেই, তারপর আমি আস্তে আস্তে কাজ করব, ওদেরকে অ্যানালাইজ করে বুঝে ট্রাই করব ওরা কিভাবে ওদেরকে ইমপ্রুভ করেছে। ওই স্ট্রাকচারটা ফলো করে আমি আমার নিজেকে ইমপ্রুভ করব, অ্যান্ড দেন আমি ওদের পজিশনটা নেওয়ার ট্রাই করব, তাই তো? ওকে, তাহলে চলেন আমরা দেখি। এই যে ধরেন এটাতে যাই, যদি এটাতে যাই, দেখেন এটা হচ্ছে আমার একটা কম্পিটিটর। আপনার কাছে মনে হতে পারে আপু এরা কি সত্যি অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়েছে? যেহেতু আমি ফ্রিতে এসইএম রাশটা ইউজ করতেছি, আপনার কাছে মনে হতেই পারে আসলে কি এরা আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। ওকে, আপনি এদের লোকেশনটা চেক করেন। ডোমেইন লোকেশন চেকারে যখন আমি যাব, দেখেন আমি এটাতে চলে গেলাম। আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমি এই যে আছে ইউআরএলটাকে কপি করি, কপি করার পরে আমি এখানে চলে যাব। এখন আমি এখানে এই ইউআরএলটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এন্টারে ক্লিক করি। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার মানে এই যে প্রত্যেকটা কম্পিটিটর, আমার প্রত্যেকটা কম্পিটিটরই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএস এর কম্পিটিটর। ঠিক আছে, এখন এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে। এই যে এখন চলেন আগে আমি একটা শিট মেক করি। আমি এক্সেল শিটে চলে যাব, আপনি যে কোনো শিট মেক করতে পারেন, সমস্যা নেই। আপনি গুগল শিটেও চলে যেতে পারেন। ওকে, চলেন এই যে কম্পিটিটর আছে এটার ইউআরএলটা আমার কপি করা আছে অলরেডি। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে জুম ইন ওভারভিউতে যখন যাব, যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে সার্চ, রুট ডোমেইন থাকবে, সার্চ। দেখেন এটা কিন্তু ইউএসএ তেই রাখা আছে, আগে থেকে লোকেশনটা সেট করা আছে। আচ্ছা, এখানে অথরিটিস কোড দেখেন আমাদের শিটটা রেডি হয়ে গেছে, এবং এখানে যে কম্পিটিটর আছে কম্পিটিটরটা দিয়ে দিয়েছে, এবং অথরিটি স্কোর হচ্ছে 42, অ্যান্ড দেন অর্গানিক ট্রাফিক হচ্ছে 44.5K। এটাকে আমি কপি করলাম, কপি করে অ্যান্ড দেন আমি আমার শিটে চলে যাব। শিটে গিয়ে এখানে পেস্ট করে দিব, অ্যান্ড দেন আমার পেইড ট্রাফিক হচ্ছে 1K। এটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি আমার শিটে চলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, অ্যান্ড দেন ব্যাকলিঙ্ক হচ্ছে এখান থেকে ব্যাকলিঙ্কটাকে কপি করব, কপি করার পরে শিটে যেয়ে ব্যাকলিঙ্কটাকে পেস্ট করে দেব। এটার কাজ কিন্তু এতটুকুই। ঠিক আছে, আপনি যদি আরেকটা চেক করেন, যে আমি আরেকটা চেক করব, আপনি এখানে যান, যাওয়ার পর দেখেন এরাও কিন্তু আপনার কম্পিটিটর। ঠিক আছে, এটাকে আপনি কপি করেন, কপি করার পরে আপনি এখানে যান, গিয়ে এখানে পেস্ট করে দেন।
ওকে, এখন এই যে ইউআরএলটা আছে এটা আপনি কপি করেন, ইউআরএলটা নেন, নিয়ে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পর সার্চ করেন। দেখেন এই যে এটার ইউআরএলটা এখন আপনি এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে এখন এটার অথরিটি স্কোর কত, 79, কপি, অ্যান্ড দেন আমি আমার শিটে চলে যাব, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড দেন এটা পেইড ট্রাফিকটা কতটুকু, অর্গানিক ট্রাফিক হচ্ছে 9.5 মিলিয়ন। হ্যাঁ, এটা অনেক ভালো অর্গানিক ট্রাফিক। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে 44.5 কে। ওকে, আর এটা হবে 1K পেইড ট্রাফিকটা, উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, দেন এখানে হচ্ছে পেইড ট্রাফিক হচ্ছে 389K। এটাকে কপি করি, কপি করার পরে শিটে চলে যাব, অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিব। অ্যান্ড দেন ব্যাকলিঙ্ক হচ্ছে 12.5 মিলিয়ন। হ্যাঁ, 12.5 মিলিয়ন। এটাকে কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিব। এখন এসইএম ব্রাশ দিয়ে কীভাবে কতটুকু দিতে হয় সেটা আমি দেখাই দিলাম। হ্যাঁ, আপনি যদি আসলে পেইডে করেন তাহলে আপনি আরও ভালো ইনফরমেশন নিতে পারবেন, কিন্তু আপনি ফ্রিতে অতটুকুই পাবেন, ঠিক আছে, বেশি পাবেন না। কিন্তু এতটুকুই আপনার জন্য যথেষ্ট। আপনি যত বেশি ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন আপনার ক্লায়েন্ট তত বেশি পেঁচাবে আপনাকে, যে এটা কি আমাকে বুঝাই দাও, তুমি এটা কেন দিলে আমাকে বুঝাই দাও, ঠিক আছে। আপনি যতটুকু পারবেন, মানে একদম যতটুকু অ্যাকুরেট দেওয়ার দরকার ঠিক ততটুকুই আপনি ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন। এন্ড দেন আমি যদি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখানোর ট্রাই করি, যে আমি এটা দিয়ে দেখানোর ট্রাই করবো। ওকে, চলেন আমি এটা দিয়ে যদি দেখাই, তাহলে এখানে আমি যে ইউআরএলটা আছে এটাকে কপি করলাম, ধরেন এই যে ইউআরএলটা, এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাতে চলে যাব, অ্যান্ড দেন গিয়ে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার লোকেশনটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দেবেন, ইউকে আমার দেওয়াই আছে, সরি ইউএসএ, অ্যান্ড দেন সার্চ, ঠিক আছে। আপনি যদি এটা দিয়ে করেন, দেখেন এই যে টুলসটা আছে এটা দিয়েও আপনি ফ্রিতে চেক করতে পারবেন, ঠিক আছে। আপনি এটা দিয়ে করলে দেখেন আপনি অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে সেটা আপনি দিতে পারতেছেন আপনার ক্লায়েন্টকে। হ্যাঁ, অ্যান্ড দেন ওদের কম্পিটিটর তো অবশ্যই আপনি এখান থেকে চেক করতে পারতেছেন। দেন ওদের কিওয়ার্ডগুলো কতগুলো আছে এবং টপ পেজে কতগুলো আছে, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, আপনি ব্যাকলিঙ্কে গেলে ব্যাকলিঙ্কগুলো চেক করতে পারবেন, ওদের ব্যাকলিঙ্ক কতগুলো আছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা জিনিস এরকমভাবে এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। এসইও ওভারভিউতে যান আপনি, ওদের মান্থলি সার্চ ভলিউম কত, অর্গানিক কিওয়ার্ড কত, এগুলো আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, ঠিক আছে। এবং এই যে ওদের দেখেন ইনবাউন্ড লিঙ্ক কতগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, টপ পেজেস কতগুলো আছে, এবং দেখেন এই যে ওয়েবসাইটটা আছে এটা ডোমেইন এজ কতটুকু। হ্যাঁ, আপনি এটা দিয়েও চাইলে আপনার কম্পিটিটরকে অ্যানালাইজ করতে পারবেন সুন্দরভাবে। অ্যান্ড দেন দেখেন আপনি কিন্তু চাইলে এখানে এই যে ডোমেইনটা আছে বা আপনার এই যে কম্পিটিটরটা আছে, কম্পিটিটর এজ কতটুকু আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বাট বেশি ইনফরমেশন বাড়ানোর দরকার নেই, আমি বারবারই বলতেছি বেশি ইনফরমেশন দেওয়ার দরকার নেই। আপনি যত ইনফরমেশন দিবেন তত আপনার প্রত্যেকটা ইনফরমেশন আপনার ক্লায়েন্টকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। দেখেন আপনি কিন্তু এসইও এক্সপার্ট, আপনার ক্লায়েন্ট কিন্তু এসইও এক্সপার্ট না। আপনার ক্লায়েন্টকে যত ইনফরমেশন দিবেন তার মাথা তত গুলায় যাবে, ঠিক আছে, যত হিজিবিজি খাবে তত তার প্রবলেম হবে। কিন্তু আপনাকে বলছে কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য, আপনি অ্যাকুরেট যতটুকু প্রয়োজন কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য ঠিক ততটুকু রেজাল্ট আপনি দেওয়ার ট্রাই করেন আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে। আমি অনেককেই দেখেছি এত পরিমাণে রেজাল্ট দেয়, বলছে কম্পিটিটর অ্যানালাইজ করো, সে একদম পুরো শীট ভরে ফেলে রেজাল্ট দিয়ে, এত পরিমাণে রেজাল্ট দেয়, কিন্তু তখন তার ক্লায়েন্ট এটা বুঝতেই পারে না সে কি রেজাল্ট দিল। তার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেজাল্টই দেওয়ার ট্রাই করেন, তার বেশি দেওয়ার ট্রাই করবেন না। আসলে আমি যতটুকু দেখেছি বেশি রেজাল্ট দিলে হয় কি ক্লায়েন্ট আরো বেশি পেঁচায়, এটা তুমি কেন দিচ্ছ, এটা কি কাজ করে, তখন ওকে পুরো এক্সপ্লেইন করতে হয় আমি এটা কেন দিয়েছি, ঠিক আছে। তার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেজাল্টই দেওয়ার ট্রাই করেন। আপনি এখানে আরো কি কি অ্যাড করতে পারেন, আপনি এখানে ডোমেইন এজটা অ্যাড করতে পারেন, ওদের ডোমেইন এজ কতটুকু এটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান এই যে ব্যাকলিঙ্কগুলো ও নিয়েছে, আপনি ব্যাকলিঙ্কের সোর্সগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ব্যাকলিঙ্ক কোথা থেকে নিয়েছে আমি একটু দেখাই দিই।
আপনি যদি এখানেও আসেন, যে ব্যাকলিঙ্ক যে পার্টটা আছে এটাতে যদি আপনি যান, দেখেন এই যে ব্যাকলিঙ্কগুলো আছে ওরা এখান থেকে ব্যাকলিঙ্কগুলো নিয়েছে, কালেক্ট করেছে, ঠিক আছে। আপনি ভিউ ডিটেলসে যান, ভিউ ডিটেলসে গেলে আরো পাবেন। এখান থেকে দেখেন, হ্যাঁ ওরা কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্কগুলো কালেক্ট করেছে। হ্যাঁ সেই সেই যে ব্যাকলিঙ্কগুলো কালেক্ট করেছে না, আপনি এগুলো দিয়ে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে যে এই জায়গা থেকে ওরা ব্যাকলিঙ্ক কালেক্ট করেছে, তুমি চাইলে এখান থেকে কালেক্ট করতে পারো। ওকে, যেহেতু সিমিলার ওয়েবসাইট বা সিমিলার পেজ, ঠিক আছে, কম্পিটিটর তো সিমিলারই হয়, তার জন্য এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। দেখেন এগুলো হচ্ছে নো ফলো, নো ফলো, অ্যান্ড দেন এটা লিঙ্কটা রিমুভ করে ফেলছে। দেখেন এটাও নো ফলো, এটাও নো ফলো। আপনি আপনার ক্লায়েন্টকে এই লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন এক্সট্রা অর্ডিনারি হিসেবে। এই যে আমি কম্পিটিটরটা অ্যানালাইজ করলাম, এখন আপনার মনে হতে পারে আপু ডিএপিএ দিব না। ডিএপিএ দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি একেবারে দেখেন অথরিটির যে স্কোরটা আছে এটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার জন্য আপনার ডিএপিএ এক্সট্রা করে অ্যাড করার দরকার নেই, আপনি চাইলে শুধু ডোমেইন এইচটি অ্যাড করে দিতে পারেন। আর এই যে ব্যাকলিঙ্কের যে সোর্সগুলো আছে আপনার কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিঙ্কগুলো নিয়েছে, আপনি চাইলে ওইখান থেকে ব্যাকলিঙ্কের সোর্সগুলো এনে এখানে পাশে বসায় দিতে পারেন, ঠিক আছে। এতটুকুই কাজ। এটাকে সুন্দর করে গুছায়া দেন আপনি আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।